It was a day filled with fun, joy and happiness. আমরা চলে গেছিলাম রামানুজ বিদ্যা মন্দির বিকজ শানের এই বছর প্রথম সরস্বতী পূজা তার নতুন স্কুলে। তো শান, সৃজা আর আমি তিনজনে মিলে চলে গেছিলাম। এই বছর দুদিন সরস্বতী পুজো থাকায় আমরা সেকেন্ড ডেও ভীষণ আনন্দ করেছি, যেটা আমার খুব অ্যাট্রাকটিভ লাগলো। ওদের স্কুলে ঢোকা মাত্র একদম ইনসেপশন থেকে ওদের এই বছরে 25th সিলভার জুবলি ইয়ার। তো খুব সুন্দর করে বাচ্চারা ডেকোরেশন করেছে, একদম একটা নিউ বর্ন বেবি কীভাবে এই 25 বছরে গিয়ে পা দিল একটা স্কুল, পুরোটাকে ডেকোরেট করে খুব সুন্দর করে সাজিয়েছে। আর আমার প্রত্যেকটা ইভেন্ট স্কুলের যে এত সুন্দর করে সাজানো, এত ডেকোরেটিভ, থ্যাঙ্কস টু দি পুরো পুজো টিম আর বাচ্চাদেরকে ইটসেলফ যে এত ক্রিয়েটিভিটি করে এত সুন্দরভাবে পুরো জায়গাটাকে, ব্যাকগ্রাউন্ডটাকে সাজিয়েছে। অনেকটা দিন নিশ্চয়ই লেগেছে, এতটা পরিশ্রম করেছে বাচ্চারা, পুরো টিমটাকে আমার এত ভালো লেগেছে আর কি। যদি আমি পেতাম নিশ্চয়ই আমি কংগ্রাচুলেট করতাম। তবে স্কুল কর্তৃপক্ষ থেকে জানতে পেরেছি যে ওনারাও সাহায্য করেছেন। বাচ্চাদের এতটা মোটিভেশন যে প্রচুরভাবে ওরা গাইড পেয়েছে টিচার্সদের কাছ থেকে, যে এত সুন্দর একটা পুরো পুজো মণ্ডপটাকে সাজানো গোছানো। ইটস নট এ ম্যাটার অফ জোক, এটা একদিনের কাজ না, কিন্তু আমার দেখে মনে হচ্ছে বিগত অনেকটা দিন থেকে ওরা কাজে এই ফাইনালি এই আউটকামটা দিয়েছে। সত্যি আমার বাচ্চাদেরকে আমি অনেক অনেক থ্যাঙ্কস। পুজো শেষ করে প্রসাদ নিয়ে এখন বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরে মোটামুটি আমি আমার টাইমলাইনে এটাকে শেয়ার করে রাখছি। আপনাদেরও ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করে নেবেন। বাচ্চাদেরও মোটিভেশন লাগবে আর অবশ্যই ক্রিয়েটিভিটিটাকে আমরা আরও স্প্রেড করতে পারি।